তোমরা মনে করেছিলে ক্ষমতা দিয়ে, বেশি শক্তি দিয়ে বাংলার জমিনে ক্ষমতায় থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। যার কারণে তোমরা বাংলাদেশ থেকে সংগ্রাম বিতাড়িত হয়েছ। এদেশের ফ্যাসিবাদ ইসলাম বিরোধী শক্তি মনে করেছে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার জমিনে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, এই বাংলার জমিনের সমস্ত জনগণ জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এজন্য জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল সহ আমাদের 5 জন কেন্দ্র নেতাকে আওয়ামী সরকার কেন্দ্রের কোর্ট তৈরি করে এই বাংলার জমিনে অন্যায়ভাবে ফাঁসি কার্যকর করেছে। এরপরেও বাংলার জমিনে এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে জামাত থেকে আলাদা করা সম্ভব হয় না। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা এই ঝিনাইদহের ইতিহাস জানেন। এই ঝিনাইদহের শিবিরের সভাপতি 3 জন সভাপতিকে হত্যা করেছে তারা। শুধু তাই নয়, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণীর ছাত্রদেরকে রাতের আধারে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে 23 জন ভাইকে এই ঝিনাইদহের বুকে তারা হত্যা করেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে করেছিলে ক্ষমতা দিয়ে, বেশি শক্তি দিয়ে বাংলার জমিনে ক্ষমতায় থাকবে, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। যার কারণে তোমরা বাংলাদেশ থেকে সংগ্রাম বিতাড়িত হয়েছ। এখনো যারা বাংলাদেশে সেই ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে বলে দিতে চাই, তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও। তা না হলে এই ফ্যাসিবাদের যাই পরিণাম হয়েছে, তোমাদের পরিণাম এই চাইতে ভয়াবহ ইনশাআল্লাহ। আমি তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ মানুষগুলিকে কুরআন এবং সুন্নাহর সাথে সাজিয়ে একটা সোনার মানুষ তৈরি করতে চাই। যদি আমরা সোনার মানুষ হতে চাই, যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা মুক্তি পেতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন এবং নিজেকে কুরআনের আলোকে আলোকিত করুন। আমি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আজকের এই কর্মী সমাবেশের পথসভায় আমাদের কর্মী ভাইদেরকে বলতে চাই, আমরা এই বাংলার জমিনকে, বিশেষ করে এই ঝিনাইদহ জমিনকে কুরআনের আলোকে একটা সুন্দর ঝিনাইদহ করতে চাই। এজন্য ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ইসলামের দুর্গ গড়ে তুলে বাতিল